আজকে অনেক ভাই আছে, তারা কি বলে যাবেন, পীর মানা যাবে না। ভাই বলে কি বলে না, কথা বলুন, পীর মানা যাবে না। আপনি পীরের কাছে কিসের জন্য যাবেন? পীরের কাছে গিয়ে কোনো লাভ নাই, পীরের কাছে যাওয়া যাবে না। একটা মানুষ এখানে উঠে দাঁড়িয়ে বলবেন যে আমরা যারা পীরের কাছে যাই, আমরা কি পীরের কাছে গিয়ে কি সন্তান চাই? কথা বলুন, আমার ভাষা বুঝতে পারছি না আপনারা? আমরা কি আল্লাহর ওলির দরবারে গিয়ে আমরা কি বলি যে মুর্শিদ আমার একটা ছেলে দেন? বলি আমরা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমাদের জবানে ভাষাটা আসে না। আমার ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দেবেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিটি যুগে যুগে এক একটা রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছিলেন বাবা। রাসূলদের কাজ ছিল, ওই পয়গম্বরদের কাজ ছিল অন্ধকার মানুষগুলোকে তুলে নিয়ে আলোর দিকে নিয়ে আসা, তথাপিত জাহান্নামগুলো মানুষগুলোকে নিয়ে নিয়ে জান্নাতমুখী করে দেওয়া। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রাখুন। অনেক মানুষ এখন পাওয়া যায় পীর মানা যাবে না, পীর মানা সেরে পীরের দরবারে যাওয়া যাবে না, পীরের দরবারে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে, পীরের দরবারে যাওয়া সেরে পীর কুফরি করে, পীর শিরিক করে, পীর বেদাত করে। আমার ভাইজানেরা, আমার কথাগুলো একটু ভালো করে বুঝে নেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রতিটি যুগে 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 রাসূল পয়গম্বরদেরকে পাঠিয়েছেন যাতে করে পথ ভোলা মানুষগুলো আলোর দিশা পায়। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? একের পর এক আস্তে আস্তে কোথায় চলে এলেন? আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে কিন্তু আমাদের কাছে রাসূল নাই, আজকে আমাদের কাছে পয়গম্বর নাই, তাহলে আমরা কাকে অনুসরণ করব? বলছে কেন? বাড়ি কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, আপনি পড়ুন, পড়ে আপনি আলোর দিশা পান। ভাই, যদি বাড়ি বসে বসে কোরআনের জ্ঞান পাওয়া যেত, বাড়ি বসে বসে যদি হাদিসের জ্ঞান পাওয়া যেত, বাড়ি বসে বসে যদি ইজমা কিয়াসের যদি অনুসরণ করা যেত, দুনিয়ায় এত মাদ্রাসা এত আলেমের প্রয়োজন হতো না। কথা ঠিক না বেটি? একটু সারা যান বাপ, আমি তাহলে বুঝবো। আমার কথা বুঝতেই পারছেন আপনারা? যদি আপনি মনে মনে করেন পীর ধরার কোনো বালাই নাই, পীর ধরার কোনো কারণ নাই, সামনে জিন্দা কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, বাড়িতে বসে বসে আমি জ্ঞান অর্জন করব, বাড়িতে বসে বসে কোরআনের জ্ঞান অর্জন করে নেব। ভাই, এ কি ঔষধ যে গালে দিয়ে দিলাম, পান করে নিলাম, রোগ ভালো হয়ে গেল? অতটা সোজা নয়। এই জ্ঞান পেতে গেলে সেই জ্ঞানের কাজ আপনাকে করতে হবে। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে নিন বাবা। আমরা পীরের দরবারে যাই কেন, পীর কেন মানি? অন্য কোনো উদ্দেশ্য নয়। যারা বলে বাড়ি কোরআন আছে, হাদিস আছে, পীরের কাছে যাওয়ার দরকার নাই, ও ভাইজানেরা, আমার সম্ভবত খেয়াল পড়ে যায়, গত বছর আমি এই জায়গাতে দাঁড়িয়ে পড়েছিলাম। আপনার ছেলেকে যদি আপনি ইঞ্জিনিয়ার করতে চান, আপনার ছেলেকে যদি ডাক্তার বানাতে চান, আপনার ছেলেকে যদি ব্যারিস্টার বানাতে চান, আপনার ছেলেকে যদি আলেম বানাতে চান, বাড়ি বসে বসে হবে? কথা বলছেন না কেন? ও ভাইজানেরা, বাড়ি বসে বসে যেমন আলেম হওয়া যাবে না,
বাড়ি বসে বসে যেমন ডাক্তারি সার্টিফিকেট পাওয়া যাবে না, বাড়িতে বসে বসে ইঞ্জিনিয়ারিং হওয়া যাবে না, বাড়িতে বসে বসে মাস্টার হওয়া যাবে না। ও ভাইজানেরা, আমার বক্তব্য হলো এটাই, আমরা ওলির দরবারে যাই, ওলিকে কিন্তু আল্লাহর আসনে বসাই না। কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, আমরা আল্লাহর ওলির দরবারে এই জন্য করে যাই, আমরা হলাম আখিরি জামানার মানুষ, ইমানটা খুবই দুর্বল, ইমানটা খুবই কমজোর। আল্লাহর ওলির দরবারে যাই একটাই নিয়ত নিয়ে, কোরআন হাদিস শুনবো, আর ওই হাদিস কোরআন মোতাবেক নিজের জিন্দেগিটা আমল করব, আর আমাদের জান্নাতের রাস্তাটা সোজা করে নেব। ও ভাই জানেন, আমি আপনাকে এখান থেকে দাঁড়িয়ে আপনাকে বলে যাব, শিরক মুক্ত দরবার যদি পেতে চান, হাক্কানি দরবারে চলে যান। বেদাত মুক্ত যদি দরবার পেতে চান, হাক্কানি দরবারে চলে যান। আতপ গোলাপ জোড়া পরার কোরবানি, চাদর চড়ানো, ফুল চড়ানো দরবার যদি, এই সমস্ত জিনিস যদি বাদ দিয়ে পেতে চান, হাক্কানি দরবারে চলে যান। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই, আমরা জানি না, বুঝি না, যাহার কারণে হাক্কানি আঞ্জুমান সম্বন্ধে আমরা এতটা উল্টো পাল্টা আমরা কথা বলে থাকি। কথা ঠিক না বেটি? কেন? আল্লাহর রাসূলের কাছে যারা এসেছিলেন, আল্লাহ তাদেরকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। অতএব যারা আল্লাহর রাসূলের সংস্পর্শে আসেনি, তারা আল্লাহ রাসূলকে অনেক বড় ছোট গালিগালাজ করেছিল। ভাই, কথা ঠিক না বেটি? আমার ভাই জানেরা, এই জায়গাটা হাসিল করতে গেলে অনেক মুরাকাবা মুশাহাদার দরকার আছে কিনা বলেন? অনেক ত্যাগের দরকার আছে কিনা বলেন? আপনি যদি বলেন মসজিদের দিকে যাব না, আল্লাহর রাস্তার দিকে যাব না, রাসূলের হাদিস ফলো করব না, বাড়িতে বসে 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 আমি সলিহিন সার্টিফিকেট পেয়ে যাব, আমি আউলিয়া বান্দার সার্টিফিকেট পেয়ে যাব। আল্লাহ বলে, বান্দা না না, আমার আউলিয়া হতে গেলে, আমার সলিহিন হতে গেলে কিছু ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরি যদি মেনে চলতে পারো, আমি আল্লাহ তোমাকে আউলিয়া বলে গ্রহণ করে নেব। ও ভাই জানেন, ভুল আমাকে বুঝবেন না, জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে বসে বসে আল্লাহর ওলি হয় নাই, তিনি বিল্ডিং বালাখানায় বসে বসে আল্লাহর ওলি হয় নাই। ঘর ছেড়েছে, সাই সম্পদ ছেড়েছে, শরীর জঙ্গলে গিয়েছে, দিন রাত আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ এতটা খুশি হয়ে গেছেন, আল্লাহ এতটাই মহব্বত করে নিয়েছেন, আল্লাহ বলে, যাও যাও যাও, আমি আল্লাহ তোমাকে সলিহিন বলে গ্রহণ করে নিলাম। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তবে শর্ত হবে একটা, এই সলিহিন বান্দা হতে গেলে অনেক কষ্ট করতে হবে, অনেক দুঃখ কষ্ট সবর করতে হবে। কথা ঠিক না বেঠিক? কথা